আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা কাশ্মীর থেকে পেহেলগামে গিয়েছি। গিয়ে ওখানে ঘোড়ার পিঠে চড়ে একটা জায়গায় যাচ্ছি। ভিডিওটা পুরোটাই দেখো, তোমরা বুঝতে পারবে কোন জায়গায় যাচ্ছি। তো সেখানে গাড়িতে যাওয়া যায় না, সেখানে ঘোড়ায় করেই যেতে হয়। ওখানে পর্যটকরা যারাই যাবে ঘোড়াতে করেই যেতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখলে তোমরা বুঝতে পারবে আমরা কোথায়। এটা হচ্ছে ঘোড়ার স্ট্যান্ড, যেরকম গাড়ির স্ট্যান্ড হয় সেরকম ওই পেহেলগামে ওটা ঘোড়া স্ট্যান্ড। ওখান থেকেই সবাই ঘোড়াতে করেই যাবে পর্যটকরা। ওখানে যে জায়গায় আমরা যাচ্ছি সেখানে গাড়ির কোনো ব্যবস্থা নেই, সবারই ঘোড়ায় করে যেতে হবে। তো আমার মনাকে আমি কারোর কাছে দিতে ভরসা পাচ্ছিলাম না। জানি সবাই ভালোভাবেই নেবে ঘোড়ার পিঠে, কিন্তু আমি মা তো, তাই আমি বলছি আমিই নেব, আমি ঠিক ওকে সাবধানে রাখবো, আমার কাছে দাও। আব্বু, ফারজানার আব্বু, আমার আব্বু কেউ দিতে চাইছিল না আমার কাছে, বলছে না আমাদের কাছে দাও। আমি বললাম না না, আমার কাছেই দাও, আমি তো ওর মা, আমি ঠিক নিয়ে রাখবো। আমি যেন ভরসা পাচ্ছি না কারোর কাছে দিতে। যতই হোক মা বলে। বলো, কিছু বলবে? না না, কিছু বলছো? খুব সুন্দর লাগছে। আমরা মিনি সুইজারল্যান্ড যাচ্ছি আমার বেবি নিয়ে। তো আমার সোনা একটু কাঁদছিল ঘোড়ায় ওঠার সময়। এখন মাম্মামের কোলে কিচ্ছু পারে না, চুপ করে আছে। আল্লাহ ভালোই ভালো। তো দেখতেই শুনতেই পেলে তো যে আমরা মিনি সুইজারল্যান্ড যাচ্ছি। তো চলো বন্ধুরা আমাদের সঙ্গে, দেখো ভিডিওটা। বাহ, বলো কিছু। হ্যাঁ হ্যালো, আমরা এখন আরে 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 রওনা হচ্ছি। আরে আরে তো ভিডিওটা দেখো, মিনি সুইজারল্যান্ডে গিয়ে আমরা কি করি আর কতটা সুন্দর মিনি সুইজারল্যান্ড। তো আমরা ঘোড়ার পিঠে করে সবাই যাচ্ছি। ফারজানার আব্বু যেহেতু ভিডিওটা করছে, ফারজানার আব্বু যেহেতু ভিডিও করছে, তাই জন্য ফারজানার আব্বু ভিডিও করতে পারেনি। ও নিজে নিজে তো কি করে করবে। তো আমাদের সবাইকে ভিডিও করেছে, সবাইকে আব্বাজি, আম্মাজি, আমার আর যারা আমাদের সঙ্গে দলে ছিল তারা আগিয়ে গিয়েছে, কেউ পিছিয়ে আছে, কিন্তু দলে আমরা অনেকজন গিয়েছিলাম। তো ভিডিওটা পুরো দেখো, যে সুইজারল্যান্ডে গিয়ে মিনি সুইজারল্যান্ড না, অবশ্য মিনি সুইজারল্যান্ডে কেমন। তো কেন বলছি যে শুধু ঘোড়ায় যেতে হয়, কেননা ওই যে আমরা যে রাস্তায় যাচ্ছি এই রাস্তাটা কিন্তু পুরোটা মিনি সুইজারল্যান্ডে যাবে না। কিছুটা এরকম পিচ রাস্তা আছে, তারপরে এই যে দেখছো সাইডে যেরকম পাথর বড় বড়, এরকম পাথরের উপর দিয়ে ঘোড়া যাবে। হ্যাঁ, তাই জন্য গাড়ির কোনো ব্যবস্থা নেই। আর এই সব যে গাড়িগুলো দেখছো, এইগুলো যারা ওখানকার বাসিন্দা তাদেরই গাড়ি। পর্যটকরা কেউই গাড়ি করে যায় না, কেউই নয়। তা সব পর্যটকরা ঘোড়ায় করেই ওখানে যেতে হবে, ওটাই নিয়ম যে মিনি সুইজারল্যান্ড ঘোড়ায় করে যেতে হবে। আর একটা কথা বলি, যখন তোমরা ঘোড়ায় চড়তে যাবে তখন অনেক অনেক দাম বলবে। যেমন আমাদেরকে বলেছিল 12,000 টাকা এক জনার। আমরা তো অবাক, আমরা বললাম না না, এত টাকা তো আমাদের দেওয়া সম্ভব নয়। তাই অনেক দামাদামি করার পরে 1,000 না, 1,000 না, সরি, 1200 টাকা করে মাথা পিছু, পার হেড 1200 টাকা করে আমরা গিয়েছিলাম। দেখো মাম্মামকে নিয়ে আমি কেমন ঘোড়ায় চড়ছি। আমি মাম্মামকে ওড়না দিয়ে বেঁধে নিয়েছিলাম আমার সঙ্গে। মিনি সুইজারল্যান্ডে আমরা উপস্থিত হচ্ছি, আপনারা দেখতে পাবেন। উপর আল্লাহ সৃষ্টি করেছে। অসীম সৃষ্টি।
এবার টাইট হয়েছে ওইটা আর একটু টাইট করে দিলে ভালো হবে। দুনিয়াতে পাঠিয়েছে এগুলো দুটো ঘুরে দেখবো একটু। আমার অর্ধাঙ্গিনী আর আমার প্রিন্সেস হচ্ছে তুমি। বলো আমরা মিনি সুইজারল্যান্ডে যাচ্ছি বন্ধুরা। এটা আমার রাস্তা ভালো, আস্তে আস্তে। পাহাড়ের সরু রাস্তা দিয়ে যখন ঘোড়া যাচ্ছিল, সাইডে এত উঁচু এত নিচু সব খাদ দেখে খুবই ভয় লাগছিল। এক সাইডে উঁচু পাহাড়ের চূড়া আর এক সাইডে নিচু খাদ, যেন মনে হচ্ছে ঘোড়ার পিঠে চড়ছি, যেন মনে হচ্ছে যে ওরা তো অবলা জন্তু, যদি বাই চান্স খাদে লাম পারে জীবন শেষ পুরো। শুধু আল্লাহকে ডাকছি। হুম, এত ভয় লাগছিল, কিন্তু অবলা জন্তু এত পোষ মানিয়ে নিয়ে যাচ্ছে ওরা, খুবই পোষ মানিয়ে নিয়েছে ওরা। এই দেখো, এটা মিনি সুইজারল্যান্ড। এখানে না নভেম্বর ডিসেম্বর মাসে পুরো বরফ পড়ে সাদা হয়ে থাকে। হ্যাঁ, আর ওই জন্য এখানকার জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড বলে। আর এই যে পাহাড় দেখছো, এগুলো পুরো সাদা হয়ে থাকবে। আর পাহাড়ের যে বরফের জল গলে ঝর্ণার মতো পড়বে, আর দেখতে অপরূপ সুন্দর লাগে। ওই জন্য এই জায়গাটার নাম মিনি সুইজারল্যান্ড। আমরা যখন গেছিলাম তখন মে মাস ছিল, ওই জন্য এখানে বরফ পাওয়া যায়নি, পড়েনি আর কি। আর সোনমার্গ গুলমার্গে আমরা